আসসালামু আলাইকুম। প্রকৃতির ওনার মনোয়ারা সুলতানা মিতু গান ফান আড্ডায় সবাইকে সুস্বাগত। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। যে যার জায়গা থেকে সুস্থ আছেন, আমাদের শুভকামনা এটাই থাকে যে আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, স্বাস্থ্যবিধি মেনে চলেন। আমাদের গান ফান আড্ডার এই একটা হচ্ছে মেসেজ আমরা সবসময় দিয়ে থাকি প্রতিদিন। আপনারা স্বাস্থ্যবিধি মেনে চলবেন, স্বাস্থ্যবিধি মেনে চলবেন। আপনি যদি স্বাস্থ্যবিধি মেনে চলেন, আপনার পরিবার ভালো থাকবে। পরিবার যদি ভালো থাকে, প্রতিবেশী ভালো থাকবে। প্রতিবেশী ভালো থাকলে দেশ ভালো থাকবে। দেশ ভালো থাকলে সারা পৃথিবী ভালো থাকবে। আমরা তো সেটা আশা করতে পারি। এই মহামারীতে আমাদের মনের অবস্থা কারোরই ভালো না। আমাদের স্বপ্নগুলো একদম চলে গেছে। আমাদের সেই যে রঙিন স্বপ্ন, যে স্বপ্নগুলো আজ থেকে 6 মাস আগেও আমরা দেখতাম, এখন সেই স্বপ্নগুলো আর আমাদের চোখে মনে আসে না। স্বপ্নগুলো শুধুই সাদা কালো। আমরা সুস্থ পৃথিবী চাই। আমরা আবার সেই স্বপ্নে বিভোর হতে চাই। সুপ্রিয় দর্শক, আপনারা যে যেখান থেকে আছেন, আমাদের এই আয়োজনটা দেখছেন বা দেখবেন, সেটা হোক শহর গ্রাম, দেশ থেকে দেশে। আমি জানি প্রবাসে আমার অনেক প্রিয় ভক্ত আছেন। তাদের উদ্দেশ্যে বলবো যে আপনারা পরিবার পরিজন ছাড়া বিদেশে বসবাস করেন, আপনারা স্বাস্থ্যবিধি মেনে চলবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই শুভকামনা আমাদের সারাক্ষণ থাকবে। আর পাশাপাশি এও বলবো যে প্রবাসে যারা বিত্তবান আছেন, তারা অবশ্যই, যারা খুব সংকটময় জীবনযাপন করছেন, তাদের পাশে দাঁড়াবে। এটা প্রকৃতি এবং গুড নিউজের আমার মানবিক একটা আবেদন। আমাদের দেশে করোনা ভাইরাসের পাশাপাশি বন্যা, বন্যা কবলিত মানুষের পাশে আমরা যেন সবাই দাঁড়াই। তাতে আমাদের ক্ষতি তো কিছু হবে না, ওনাদের হবে উপকার। ওনারা পাবেন বেঁচে থাকার অনুপ্রেরণা। তো সুপ্রিয় দর্শক, আমি আর কথা না বাড়াই, আমাদের এই গান ফান আড্ডার পুরো অনুষ্ঠান জুড়ে আমি মিতু থাকবো। আমার সাথে আছেন সোহেল তালুকদার। তো সুপ্রিয় দর্শক, আমরা চলে যাই আমাদের মূল অনুষ্ঠানে। ধন্যবাদ মিতু। তুমি একদম ঠিক কথাই বলেছো যে এই সময় আমরা আসলে মানসিক ভাবে কেউ আসলে ভালো নাই। তো সেই জায়গাটা থেকে আমরা দর্শক যারা আছেন আমাদের সঙ্গে, আপনাদের ফোনটাকে কিছুটা সময়ের জন্য রাঙিয়ে তুলবার আমাদের এই আয়োজন গান পান আড্ডা। যারা নতুন আমাদের সঙ্গে যোগ দিয়েছেন, আমরা চেষ্টা করছি গানে গানে আপনাদের মনকে রাঙিয়ে তুলবার। তবে হ্যাঁ, একটা জিনিস বারে বারে আপনাদেরকে মনে করিয়ে দেই, স্বাস্থ্যবিধি সঠিকভাবে মেনে চলুন। আপনি যত বেশি স্বাস্থ্যবিধি মেনে চলবেন, তত তাড়াতাড়ি আমরা এই করোনা মহামারীর থেকে কাটিয়ে উঠতে পারবো। বাইরে গেলে অবশ্যই মাস্ক পরবেন এবং সেটা সঠিক নিয়মে, যেন আপনার নাক মুখ
পরিপূর্ণভাবে ঢাকা থাকে। হ্যাঁ, আর সেই সঙ্গে শারীরিক দূরত্বটা বজায় রাখবেন। আপনি যত বেশি দূরত্ব বজায় রাখবেন তত সংক্রমণের হার কম হবে। তবে কমপক্ষে যেন 3 থেকে 4 ফিট হয়। আজ আমাদের সঙ্গে যুক্ত হবেন অত্যন্ত মেধাবী একজন সঙ্গীত শিল্পী। আপনারা তাকে আগেও আমাদের অনুষ্ঠানে দেখেছেন। দর্শকদের অনুরোধে আবার তিনি আসছেন। আমন্ত্রণ জানাচ্ছি আজকের শিল্পী পার্থ প্রতিম মল্লিককে। দাদা কেমন আছেন? এই তো ভালো, আপনারা ভালো আছেন? জি দাদা। সোহেল, হুম। শিল্পীকে দেখে মনে হচ্ছে সে অনেক ভালো আছেন। কারণ আজকে তার যে জল জল একটা চেহারা, হাসি দেখে মনে হচ্ছেন তিনি ভালোই আছেন। আমাদেরও শুভকামনা থাকে আপনি ভালো থাকেন, বা প্রতিটা শিল্পী যারা সত্যিকারের শিল্পী, শুধু কণ্ঠে শিল্পী হলে শিল্পী না, যারা সত্যিকারের অর্থে শিল্পী তারা ভালো থাকেন, সুস্থ থাকেন, সেটা আমাদের সবসময় দোয়া থাকে। তো প্রদীপ দা, আপনি হচ্ছেন সত্যি দর্শকদের, আপনি আমাদের লাইভ শেষ করে যান। দর্শকদের এত রিকোয়েস্ট থাকে যার জন্য আপনাকে আমরা বারবার ডিস্টার্ব করি। আমাদের এই গান ফান আড্ডায় প্রথম শিল্পী আপনি, যে হচ্ছেন 3 বার আসলেন। আমার মনে হচ্ছে আমার যে এই লাইভ শেষে আপনার জন্য আরো আমার কাছে কমেন্টস আসবে। এটা আমার জন্য আসলে একটা সৌভাগ্যের ব্যাপার আসলে, কারণ একটা শিল্পীর জন্য একটা দর্শকদের কাছ থেকে ভালোবাসা পাওয়া, বা একজন শিল্পী বারবার দর্শকদের চাহিদার মানে চাহিদায় একজন শিল্পীর নাম বারে বারে আসা, এটা একজন শিল্পীর জন্য অনেক বড় বিষয়। আমি আসলে কৃতজ্ঞ সবার কাছে, এবং আপনাদের কাছেও কৃতজ্ঞ, আপনারা বারবার আমাকে স্মরণ করছেন এই জন্য। আর সকল দর্শকদের কাছে তো অবশ্যই কৃতজ্ঞ। আসলে আমরা স্মরণ না করে পারলাম না। এত দর্শকদের রিকোয়েস্ট, আপনি এত জনপ্রিয় একজন মানুষ, জনপ্রিয় একজন সঙ্গীত শিল্পী, সত্যি এটা আমি গর্ববোধ করি আপনাকে নিয়ে। তো হচ্ছে পূর্ণভূমি সিলেট থেকে আমাদের সাথে সংযুক্ত হয়েছেন আমাদের প্রিয় শিল্পী। এবার প্রথমে তার একটা গান দিয়ে শুরু করি আমাদের এই আজকের আয়োজন। তো আজকে কি গান শুনবো শিল্পী? যেহেতু পূর্ণভূমি বললেন, আমি সিলেটের একটা গান দিয়ে শুরু করি, আমাদের সিলেট ভূমি যে গান। কিনারে সজলা কিনারে নিবাসা নদীর নাম সুরে মায়া ছিল ছিল ঠোরম সিলট মালারে বাবা সজলালোর সিলট ভূমি বাবা সাপরানোর সিলট ভূমি সুরমা নদীর তীরে আমার ঠিকানা রে, সুরমা নদীর তীরে আমার ঠিকানা রে, বাবা সাজলালোর দেশ সিলট ভূমি রে, বাবা সাপরানোর দেশ সিলট ভূমি রে।
সুরমা নদীর তীরে আমার ঠিকানা রে, বাবা সাজলার দেশ সিলট ভূমি রে, বাবা সাপরানোর দেশ সিলট ভূমি রে। কান্দিয়াছে মাটিতে ঘুমার হাসন রাজা, যার কান্দনে আইজ কান্দে রাইতের চন্দ্র তারা। কান্দিয়াছে মাটিতে ঘুমার হাসন রাজা, যার কান্দনে আইজ কান্দে রাইতের চন্দ্র তারা। কান্দে আর কোন শীতালম সায়, কান্দে আর কোন শীতালম সায়, কান্দে রাধা রমন রে, বাবা সাজলালোর দেশ সিলট ভূমি রে, বাবা সাপরানোর দেশ সিলট ভূমি রে। আইসে সিলট যাইবো সিলট, সিলট থাকবো শুইয়া, যে মাটিত ঘুমাইয়া সোর 300 কাউলিয়া। আইসে সিলট যাইবো সিলট, সিলট থাকবো শুইয়া, যে মাটিত ঘুমাইয়া সোর 360 কাউলিয়া। সিলট আমার সিলটে তোমার, সিলট আমার সিলটে তোমার, সিলটে গলা মালা রে, বাবা সাজলালোর দেশ সিলট ভূমি রে, বাবা সাপরানোর দেশ সিলট ভূমি রে। সুরমা নদীর তীরে আমার ঠিকানা রে, সুরমা নদীর তীরে আমার ঠিকানা রে, বাবা সাজলালোর দেশ সিলট ভূমি রে, আমার বাবা সাপরানোর দেশ সিলট ভূমি রে, বাবা সাজলালোর দেশ সিলট ভূমি রে, বাবা সাপরানোর দেশ সিলট ভূমি। বাহ, ধন্যবাদ। এটা আসলে আমাদের সিলেট বন্দনা বলা হয়। সিলেটের আমাদের যে গুণীজনরা আছেন, অলিয়ারা আছেন, ওনাদের স্মরণ করে এই গানটা করা হয়েছে। বাহ, আসলে সিলেটে অনেক গুণী মানুষ, অনেক গুণী মানুষ। হ্যাঁ, অনেক। সেই ধারাবাহিকতা আপনারা বজায় রাখছেন। গুণী মানুষ আছে বলেই পূর্ণভূমি সিলেট। হ্যাঁ, সেই জন্যই সিলেট আর হচ্ছে পূর্ণভূমি বলা হয়। আমরা ঢাকার বাসিন্দা যারা একটু সময় পেলে আমরা কিন্তু প্রথমে চিন্তা করি আমরা সিলেটে যাব, সেকেন্ড চিন্তা করি কক্সবাজার যাব, প্রথম চিন্তাটা কিন্তু আমাদের সিলেট নিয়েই থাকে। তো হচ্ছে এই মহামারীতে আরো 2বার জেনেছি, আজও জানতে চাই যে আপনার এরিয়াতে মানে সবাই কেমন স্বাস্থ্যবিধি মেনে চলছেন এখন? আসলে এটা শুধু আমার এলাকায় না, পুরো বাংলাদেশে যেটা হচ্ছে সেটা হচ্ছে এখন আসলে লকডাউন খুলে যাওয়ার পরে বা আমাদের যে সাধারণ ছুটি ছিল সেটা চলে যাওয়ার পরে এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে মানুষ সবাই তো অফিস আদালত খুলে গেছে এবং অনেকদিন পর মানুষ বাইরে বের হতে শুরু করেছে। তো সবাই আসলে এখন ঘুরতে ফিরতে বেশি পছন্দ করছেন। তো আগের মতো যে বেশি সতর্কতা ছিল এখন আসলে সেই রকম নেই। এখন সবার মন থেকে ভয় ভীতি আসলে একটু আগে থেকে কমে গেছে বলা যায়। আর সবচেয়ে বড় ব্যাপার যেটা সেটা হচ্ছে আমি খেয়াল করেছি যে মাস্কের ব্যাপারটা এখন অনেকেই মাস্ক ইউজ করছেন না। সেটা শহরের ভেতরেও দেখা যায়, শহরের বাইরেও দেখা যায়।
তো আমি সেটা অনেক মানে আতঙ্কের ব্যাপার আমার কাছে, আমার ব্যক্তিগতভাবে যেটা মনে হয়। কারণ এখনো কিন্তু করোনা মহামারী কিন্তু চলে গেছে যে এমন কিছু না। এখনো আগে থেকে আর একটু বেশি আমি বলবো এখন বর্তমানে, কারণ মানুষ সবাই তো বের হতে শুরু করেছেন এখন, সবার জন্য আসলে ভীতিটা আসলে বেশি। তো এখন আসলে আমার মনে হয় একদম এখন ঠিক। আরো বেশি সচেতন হওয়া, আগে থেকে আরো বেশি সচেতন হওয়া উচিত, কিন্তু এখন দেখা যাচ্ছে সচেতনতা আরো কমে গেছে মানুষের মধ্যে, এইটাই। ধন্যবাদ শিল্পী, আপনার মূল্যবান বক্তব্য। কিন্তু একটা জিনিস আমি খেয়াল করি যে যখন 10 জন 12 জন মারা যেতেন তখন আমরা ছিলাম লকডাউনে। এখন হুম হুম 40-50 জন মারা যাচ্ছে, আমরা উন্মুক্ত। হ্যাঁ এই বা আরো জিনিসটা ঠিক বেশিও আমি যাচ্ছে। বুঝি না। হুম হুম এই জিনিসটা ঠিক আমি বুঝি না। তো হচ্ছে আমাদের সাথে অনেকে জয়েন করেছেন, অনেকে আছেন, যারা যারা আছেন অনেক অনেক ধন্যবাদ তাদেরকে। আচ্ছা, আমি আমাদের একটু এই কয়েকটা নাম নিয়ে আসি মিতু। হ্যাঁ হ্যাঁ, সঙ্গে আমাদের শুরুতে আছেন লিমন, তারপরে আছেন আমাদের অত্যন্ত প্রিয় মঞ্জুর আলম ভাই, লিখেছেন অভিনন্দন, শুভকামনা, আসসালামু শুভেচ্ছা। আলাইকুম মঞ্জুর আলম অনেক ভাই। ধন্যবাদ মঞ্জুরকে যুক্ত হওয়ার জন্য। এরপরে মঞ্জুর আলম আছেন ভাই আজকে ফার্স্ট টু লাস্ট থাকবেন, আজকে সে আর অবশ্যই কোথাও থাকবে। যাবেন না। হ্যাঁ হ্যাঁ সে থাকবে। আজকে আজকে লক হয়ে যাবে। একদম। আচ্ছা, রমা বারই আছেন আমাদের সঙ্গে, সাথে আছে লিখেছেন ফাহিমা আক্তার, সহমত পোষণ করছি। আহ রমা বারুই হচ্ছেন আমাদের খুব একজন পপুলার সিঙ্গার, আমাদের লাইভে হ্যাঁ আগে আসছিলেন একবার, আরো হচ্ছেন আসবেন 2 তারিখে, সে তার মেয়ে সহকারে। অনেক অনেক সুস্বাগতম রমা, ভালো থেকো। আচ্ছা, ইরাবতী ঢালিয়া আছেন, মিতু আপার কথাগুলি সময় উপযোগী, সুন্দর কথা বলেছেন আপু। সুদীপ দেব আছেন, থ্যাংক ইউ ভেরি আমার মাচ। মাটির আমার মাটির ও পিঞ্জিরায়। আচ্ছা গানের রিকোয়েস্ট। আচ্ছা, সোনার একটা পাখির, হ্যাঁ কথা আমি গানের। বলি যে আমি বা আমরা কিন্তু কোনো উপস্থাপিকা বা উপস্থাপক কিছুই না। আমরা এই লকডাউনে শুধু সচেতন করার জন্যই এই কথাগুলো বলি। শিল্পীদেরকে রিকোয়েস্ট করে নিয়ে আসি আপনাদেরকে একটুখানি চাঙ্গা রাখার জন্য। আর আপনারা যতদিন চাইবেন আমাদের অনুষ্ঠান ঠিক ততদিনই চলবে, আপনারা চাইবেন না চলবে না। আর সুপ্রিয় দর্শক, আপনারা আছেন বলে আজও অবধি গান ফান আড্ডা আছে। তো অনেক অনেক ধন্যবাদ সবাইকে। হ্যাঁ, কোন গানে যাচ্ছি? যেটা রিকোয়েস্ট করা হয়েছে এটা আমার অনেক প্রিয় গান, এবং এই গানটা আমি আচ্ছা, আরো কয়েকটা কমেন্টস একটু না নিলে হ্যাঁ পরে জমে যাবে অনেক, হ্যাঁ কয়েকটা নিয়ে আসছি। হুম হুম, মঞ্জুর কমেন্ট ভাই রাগ করে লিখেছেন করে, নেওয়া এই যাবে, দর্শক কারণ রাগ করে ফেলে। দর্শকদের জন্যই তো অনুষ্ঠান আয়োজন করা হয়। হ্যাঁ, অবশ্যই। সেটাই হ্যাঁ, সেটাই সেটাই। এই অনুষ্ঠানের হ্যাট্রিক ম্যান জনপ্রিয় সঙ্গীত শিল্পী পার্থ প্রদীপ মল্লিক সহ আপনাদেরকে অভিনন্দন, শুভেচ্ছা। একদম। সুদীপ দেব আছেন, তিনি লিখেছেন এই হৃদয় চিরে যদি দেখানো যেত। আচ্ছা এই গানটা শুনতে চেয়েছেন। কারে দেখাবো মনের দুঃখ গো আমি বুক চিরিয়া, বা সুদীপ অনেকগুলো গানে রিকোয়েস্ট করে যাচ্ছেন। ইরাবতী সবগুলা ঢালি বলো। লিখেছেন শিল্পীকে তৃতীয়বারে অভিনন্দন। ইরাবতী অনেক ঢালি, ধন্যবাদ। উনি অনেক একদম ভালো গান ঠিক করেন। ঠিক ঠিক। অনেক ধন্যবাদ। শিল্পী পার্থ প্রদীপ মল্লিককে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর লোকসুরে লোক সন্ধ্যা উপহার দেওয়ার জন্য। থ্যাংক ইউ। ধ্রুব তারা লিখেছেন শুভেচ্ছা অভিনন্দন। জাহাঙ্গীর আলম পাটোয়ারি আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন ওপার বাংলা থেকে। মিতু আপা, সোহেল ভাই সহ জাহাঙ্গীর আলম সবাইকে পাটুয়ারি ভাই, অভিনন্দন। আসসালামু আলাইকুম। জি, আমরা পরের গানে যাই তাহলে। আজকে আমি ম্যাক্সিমাম গান রিকোয়েস্টের গানগুলোই করব। তো যেহেতু মাটির পিঞ্জিরা করে রিকোয়েস্ট করা হয় ওইটা আগে করছি, তারপরে কারে দেখাবো মনের দুঃখ এটা করবো। আচ্ছা, ওখানে তুমি আমার বিয়ে তোমারে আশা করে, তুমি আমার হবে তোমারে আশা করে, আমি তোমারে বসিলাম কত দূরে।
আমার মাটির পিঞ্জিরায় সোনা ময়না রে, আমি তোমারে পুষিলাম কত আদরে। আমার মাটির পিঞ্জিরায় সোনার ময়না রে, আমার মাটির পিঞ্জিরায় সোনার ময়না রে, তোমারে পুষিলাম কত আদরে। তুমি আমার আমি তোমারে আশা করে, তুমি আমার আমি তোমারে আশা করে, তোমারে পুষিলাম কত আদরে। আমার মাটির পিঞ্জিরায় সোনার ময়না রে, তোমারে পুষিলাম কত আদরে। কেন এই পিঞ্জিরাতে তোমার বসতি, কেন পিঞ্জিরার সঙ্গে তোমার প্রীতি, কেন এই পিঞ্জিরাতে তোমার বসতি, কেন পিঞ্জিরার সঙ্গে তোমার প্রীতি। আশা দাও দিবার রাতি ঘরে বাইরে, বাইরে আশা দাও দিবার রাতি ঘরে বাইরে, তোমার পুষিলাম কত আদরে। আমার মাটির পিঞ্জিরা সোনার ময়না রে, তোমার পুষিলাম কত আদরে। তোমার ভাবনায় আমি ভাবিনি সেদিন, দিনে দিনে সোনারঙ্গ হইতেছে বলি। তোমার ভাবনায় আমি ভাবিনি সেদিন, দিনে দিনে পিঞ্জির আমার হইতেছে বলি। পিঞ্জিরা ছাড়িয়া একদিন চাইবা উড়ে, বাইরে পিঞ্জিরা ছাড়িয়া একদিন চাইবা উড়ে, তোমার পুষিলাম কত আদরে। আমার মাটির পিঞ্জিরা সোনার ময়না রে, তোমার পুষিলাম কত আদরে। আব্দুল করিম বলেন ময়না তোমারে বলি, তুমি গেলে হবে সাধের পিঞ্জিরা খালি। আব্দুল করিম বলেন ময়না তোমারে বলি, তুমি গেলে হবে সাধের পিঞ্জিরা খালি। কে শোনাবে মধুর বলি বলো আমারে, অপরে কে শোনাবে মধুর বলি বলো আমারে, তোমার পুষিলাম কত আদরে। আমার মাটির পিঞ্জিরায় সোনার ময়না রে, তোমার পুষিলাম কত আদরে। তুমি আমার আমি তোমারে আশা করে, তুমি আমার আমি তোমারে আশা করে, তোমার পুষিলাম কত আদরে। আমার মাটির পিঞ্জিরায় সোনার ময়না রে, তোমার পুষিলাম কত আদরে। তোমার পুষিলাম কত আদরে, তোমার পুষিলাম কত বাহ, বাহ, ধন্যবাদ। হারিয়ে এই গানটা গিয়েছিলাম। করেছিলেন। এত বেশি করেছি আমার আমার এই লাইফে যখন থেকে গানটি শুরু করি এই পর্যন্ত কম করে হলো মঞ্চে, টেলিভিশনে এবং এই ধরনের লাইভ বা রেডিও লাইভে মিলে, টেলিভিশন লাইভে মিলিয়ে মনে হয়
350-400 বারের মতো হবে মঞ্চ সহ। বাহ! তো এত মানে বেশি এটা বার মোটামুটি করেছি। ব্র্যান্ডিং হয়ে গেছে আপনার আর কি। হ্যাঁ, এই কারণে এই গানটা আমি দেশে হোক আর দেশের বাইরেই হোক, এই গানটা মঞ্চে যতক্ষণ না করি তো ততক্ষণ আমাকে নামতে দেওয়া হয় না। এটা লাস্টের এমনও হয়েছে এই গানটা 2-3 বারও করতে হয়েছে, 2 বার তো করতে হয়েছে অনেক জায়গায়। তো হ্যাঁ, এই গানটা দেখা গেল যে আপনার গলায় বেশ ভালো মানায়। অনেক আহ, পছন্দের একটা গান। অনেক অনেক আচ্ছা, ধন্যবাদ। কিন্তু আমার কাছে শিল্পীর সবগুলো গানই আমার ভালো লাগে। আমি অবসর সময় যদি সুযোগ পাই ইউটিউবে ঢুকে ওনার গানগুলো আমি শুনি। বাহ, অনেক এতে বড় ব্যস্ততার পাওয়ার কি মাঝে হতে পারে? অবশ্য অনেক আপনজনদের খোঁজ নেওয়া যায় না। তারা যদি হুম, মনে করে যে আমরা তাদেরকে ভুলে যাই, সেটা ঠিক না। আমরা তাদেরকে মনে রাখি। ধন্যবাদ অনেক। শিল্পীর কাছে ফাহিমা, আমার একটা রিকোয়েস্ট আছে। হ্যাঁ, হ্যাঁ, বলো তোমার নিশ্চয়ই। কি রিকোয়েস্ট? না, আমি কমেন্টসে যাব, হ্যাঁ তোমার তোমার, অনুরোধটা বলে নাও। হ্যাঁ কমেন্টসে যাও 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 যাও। দর্শক হচ্ছে আগে, আচ্ছা, আমরা হ্যাঁ, পিছনে। অবশ্যই। হ্যাঁ, অবশ্যই। ফাহিমা আক্তার লিখেছেন, রমাকে অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি। দোলনপতি লিখেছেন, অসাধারণ প্রদীপ দাদা। অনেক সুদীপ ধন্যবাদ। রাইট। লিখেছেন, শিল্পীকে ধন্যবাদ আমার পছন্দের গান শোনানোর জন্য। আচ্ছা, থ্যাংক ইউ। আমাদের সঙ্গে সুদূর অস্ট্রেলিয়া থেকে যোগ দিয়েছেন, ওখানে এখন সম্ভবত রাত 2:30 বা 3টা বাজে। গান খুব ভালো হচ্ছে, and আপু ভাইয়াকে অনেক কিউট লাগছে, লিখেছেন রমজান নাদিম। নাদিম, সহমত। তুমি এত রাত পর্যন্ত কেন জেগে থাকো? ও হচ্ছে আমার ছোট ভাই, ওখানে ভার্সিটিতে আচ্ছা, পড়াশোনা করে। যে রাত 2টা, 2:30, 3টা পর্যন্ত জেগে থাকা স্বাস্থ্যের জন্য ভালো না। তুমি সুস্থ থাকো, ভালোভাবে পড়াশোনা করো, আর ওখানকার পরিস্থিতিও আমাদেরকে জানাও, এবং তুমি স্বাস্থ্যবিধি অবশ্যই মেনে চলবে। তুমি ভালো থাকবে। শুভকামনা সব সময় তোমার জন্য। সুদীপ সুদীপ দেব আরো লিখেছেন, টাকায় টাকায় মানুষ হয় পরিবর্তন, টাকায় মনে হয় আপনার দুশ্মন। এই গানটি শুনতে চাই। সৈয়দ এটা আফসানা রুমকি আছেন। আমার একটা হ্যাঁ মৌলিক দাদা, গান এটা। বাহ, কিছুদিন তাহলে তো আগে এই গানটা রিলিজ হয়েছে গান। শুনতেই হয়। আফসানা রুমকি, অনেক অনেক ধন্যবাদ। সে একজন সঙ্গীত শিল্পী, খুব চমৎকার গান করেন। সে আমাদের সাথে সংযুক্ত হবেন 15 তারিখে। বাহ, হ্যাঁ, আপনারা শুভকামনা অবশ্যই রইল দেখবেন। শিল্পীর জন্য। হ্যাঁ, আচ্ছা, আফসানা রুমকি রুমকি লিখেছেন, আপনাকেও চিনে, আর আচ্ছা, আপনার কথা বলেছে যে আপনি খুব চমৎকার গান করেন, সেটা অনেক সে ধন্যবাদ, বলেছে। অনেক ধন্যবাদ, আচ্ছা, রুমকি অনেক লিখেছেন, ধন্যবাদ। মিউজিকটা কম হলে সিঙ্গারের ভয়েসটা আরো ভালো শোনা যাবে। আচ্ছা, আচ্ছা, রাজীব শর্মা লিখেছেন, দারুণ। পার্থপ্রদীপ মল্লিক। অনেক মঞ্জুর ভাই ধন্যবাদ। লিখেছেন, যতই শুনি ততই ভালো লাগে এসব গান, অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, একদম ঠিক সুদীপ তাই। দেব উনি আছেন ভারতের আসাম রাজ্য থেকে দেখছেন, আচ্ছা, সুদীপ দেব। আচ্ছা, পার্থপ্রদীপ ধন্যবাদ। দাদার কণ্ঠে গান শুনতে অনেক ভালো লাগে, ঠিক বলেছেন। অনেক একদম। ধন্যবাদ, অনেক ধন্যবাদ। ঝলক আছেন আহ, আমাদের সঙ্গে, যেখানে সীমান্ত তোমার, আচ্ছা, একদম গানটা একদম ঠিক শুনতে তাই। চাই। ঠিক আছে, করা যাবে, সমস্যা নেই। ওই গানটা বোধহয় আপনি গেয়েছিলেন 30 ডিসেম্বর 2019 মধ্যরাত পর্যন্ত শান্তিনিকেতনে, শুনে খুব ভালো লাগছিল, তাই আবার শুনতে চাই। বাহ, বাহ, হ্যাঁ, 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 এত শান্তিনিকেতনে। চমৎকার করে শিল্পী মনে রেখেছে হ্যাঁ, হ্যাঁ, এটা তারিখটা আসলে সহকারে। আসলে সত্যি ধন্যবাদ পাওয়ার যোগ্য সে। সত্যি সত্যি অনেক অবশ্যই, অনেক অবশ্যই। ধন্যবাদ। আমার নিজেরই মনে ছিল শিল্পী না। আপনাকে, হ্যাঁ হ্যাঁ, শিল্পী হয়তো ভুলে গেছে, কিন্তু দর্শক মনে রেখেছেন। ওনার এই গানটা এখনই শুনিয়ে দিন। হ্যাঁ, আচ্ছা, অবশ্যই, না, আর দুইটা কমেন্টস নিচ্ছি। অবশ্যই, জাহিদুল অবশ্যই। ইসলাম রুমি জি আছেন আমাদের প্লিজ। সঙ্গে, মুজিব পরদেশি একটা গান শুনতে চেয়েছেন। আচ্ছা, আচ্ছা, মাহবুবুর রহমান লিখেছেন, বা চমৎকার, দারুণ লাগছে লিখেছেন। আচ্ছা, কষ্টে ভরা রাজ, ভাইয়া আপু অনেক ভালো লাগতেছে আপনাদের। আচ্ছা, আরো কমেন্টসে অনেক আমরা অনেক নিব, তাহলে ধন্যবাদ। একটা গান শুনে আবার আসছি। হ্যাঁ। জি। আমি তো চাই না তোমায় বেদম ভেঙে দাও তো ছেড়ে বাঁধা
সীমার বাঁধন ছিঁড়ে তুমি ধরো আমারে কাছে, যেখানে সীমান্ত তোমার সেখানে বসন্ত আমার। ভালোবাসার হৃদয়ে নিয়ে আমি বারে বার হাসি ফিরে ডাকি তোমায় কাছে, যেখানে সীমান্ত তোমার সেখানে বসন্ত আমার। ভালোবাসার হৃদয়ে নিয়ে আমি বারে বার হাসি ফিরে ডাকি তোমায় কাছে। হাজার ফুলেছে যে পান, আমি চিনি চিনি সে ঠিকানা। তোমার মনে নীরব ভাষা সে তো আমার আছে জানা। হাজার ফুলেছে যে পান, আমি চিনি চিনি সে ঠিকানা। তোমার মনে নীরব ভাষা সে তো আমার আছে জানা। আমি তো চাই না তোমারে দ্বিধা ভেঙে দাও কাছেরে বাধা, সীমার বাঁধন ছিঁড়ে তুমি ধরে নাও কাছে, যেখানে সীমান্ত তোমার সেখানে বসন্ত আমার। ভালোবাসার হৃদয়ে নিয়ে আমি বারে বার হাসি ফিরে ডাকি তোমায় কাছে। ঝড়ের দিনে ফুলেছে যে পান, আমি জানি জানি তার বেদনা। নতুন আলো জোয়ারে আমি চাই তারে দিতে আশা। ঝড়ের দিনে ফুলেছে যে পান, আমি জানি জানি তার বেদনা। নতুন আলো জোয়ারে আমি চাই তারে দিতে আশা। তুমি কি চাও না সোনালি দিনে সোনালি সুখের সারা, কাটার আঘাত ভুলে তুমি এসো এই ফুলের কাছে, যেখানে সীমান্ত তোমার সেখানে বসন্ত আমার। ভালোবাসার হৃদয়ে নিয়ে আমি বারে বার হাসি ফিরে ডাকি তোমায় কাছে, ডাকি তোমায় কাছে, ডাকি তোমায় কাছে। অনেক ধন্যবাদ। বাহ বাহ, খুব এত শিল্পীরা এত আবেগ দিয়ে কাছে ডাকতে পারে তাদের আপনজনদেরকে।
এই সারা কতজন, কত মানুষ জিজ্ঞেস করব? না আসলে আপনি নিজেও শিল্পী, সেটা আপনি ভালো করে জানেন যে গান গাইতে গেলে তখন কিন্তু গানের ভিতরে আমরা আসলে ঢুকে যাই, যারা গান করি, মন থেকে গান যারা করি বা করার চেষ্টা করি, তারা আসলে আমরা গানের ভেতরে ঢুকে যাওয়ার চেষ্টা করি এবং গানের মধ্যে একটা প্রাণ ফোটানোর চেষ্টা করি। এবং সেই কারণেই হয়তো মনে হয় মাঝে মাঝে যে এত মানে কি বলবো, ফিল দিয়ে গাওয়া যায় কিভাবে, বা এটা এটা গানের মানুষ যারা তারা সহজেই বুঝতে পারবেন হ্যাঁ, ব্যাপারটা। ঠিক তাই। সুপ্রিয় দর্শক, আমাদের এই লাইভটা চলছে হচ্ছে 4টা পেজ থেকে। প্রকৃতি থেকে, goodnewsbd.com থেকে, মাইরালা গ্রুপ থেকে, ভালোবাসার নীড় থেকে। বাহ যারা গ্রুপে আমরা গ্রুপে যারা আছেন অ্যাডমিনে, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর আমরা যারা আছি তারা তো আছি, শিল্পীর জন্য হচ্ছে দোয়া করবেন আপনারা, যে আমরা অবশ্যই। যেন এরকম ভালো ভালো শিল্পী আপনাদের সামনে উপস্থাপন করতে পারি। অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে। আর প্রকৃতি হচ্ছে একটা লাইফস্টাইল শপ। এটা হচ্ছে মহিলাদের যাবতীয় সবকিছু পাওয়া যায় এখানে। এটার অ্যাড্রেসটা হচ্ছে যমুনা ফিউচার শপিং কমপ্লেক্স, GC27, জাস্ট আড়ং এর পাশে। যদি ভুলে যান অ্যাড্রেসটা, নতুনদের উদ্দেশ্যে বলছি, সেক্ষেত্রে পেজে আমাদের কন্টাক্ট নাম্বারটা দেওয়া আছে, অবশ্য ফোন করে আসতে পারেন। আর আমাদের এই অনুষ্ঠান মানে প্রদীপ দাদার স্ক্রিনশট নিয়ে যদি আমাদের শোরুমে যান, সেক্ষেত্রে আমাদের সেলসে যারা আছেন তারা দিবে 20% ডিসকাউন্ট। বাহ আর goodnewsbd.com হচ্ছে একটা অনলাইন পত্রিকা। এখানে আমরা চেষ্টা করি গুড নিউজ দেওয়ার জন্য। এখানে খারাপ কোনো খবর আমরা দেই না। তো সুপ্রিয় এটা কিন্তু দর্শক, অনেক অনেক ধন্যবাদ। এটা অনেক মানে কি বলবো, সচরাচর এইরকম কিন্তু পাওয়া যায় না যে নিউজের একটা সাইট থাকবে কিন্তু সেখানে অন্য কোনো খবর যাবে না, শুধু ভালো খবরই যাবে। তো এটা অনেক ভালো ব্যাপার, কারণ এই সাইটটাতে ঢুকলেই মানুষ ভালো ভালো খবরগুলা পাবে, যাতে মনে একদম। প্রশান্তি পাওয়া যায়। আর খারাপ খবরগুলা চোখের সামনে আসলে আসলে মনটা অনেক খারাপ হয়ে যায়। তো এইখানে যতক্ষণ থাকবেন সবাই ভালো ভালো খবর দেখবেন এবং শুনবেন, দেখতে পাবেন, সেটা অনেক ভালো ব্যাপার। আর হচ্ছে অনেক ধন্যবাদ শিল্পী। এটা হচ্ছে গুড নিউজ। এই আরেকটা গুড নিউজ যে আমি পূর্ণভূমি সিলেট থেকে প্রিয় শিল্পীকে বারবার নক করে আমাদের সাথে হাজির করলাম। এটা কিন্তু বিশেষ একটা গুড নিউজ, সেটা আমাদের লাইভের জন্য এবং আমাদের প্রিয় দর্শকদের জন্য। তো সুপ্রিয় দর্শক, অবশ্যই অবশ্যই আমি জানি শিল্পীর গান আপনাদের অবশ্যই ভালো লাগছে এবং সারা জীবনই লাগবে। শিল্পীর জন্য অবশ্যই দোয়া করবেন। আর এই লাইভটা আমাদের জন্য শেয়ার করার দরকার নাই, আপনারা যারা যারা দেখছেন অ্যাটলিস্ট শিল্পীর জন্য একটা শেয়ার তো আপনারা দিতেই পারেন। একটা শিল্পী হতে হলে তাকে অনেক শ্রম দিতে হয়। শিল্পী হওয়া এত সোজা না। শুধু কণ্ঠে দিয়ে আমি গেয়ে গেলাম যে আমি শিল্পী, আসলে সেটাকে শিল্পী বলে না। একজন শিল্পী তার বিনয়, সর্বপ্রথম হচ্ছে তার বিনয়, যেটা হচ্ছে দাদার ভিতরে আছে, যে তার বিনয়, বিয়ে মানুষকে সম্মান করে, মানুষকে শ্রদ্ধা করে, মানুষকে ভালোবাসে, তার প্রতিটা ভক্তকে সে যথেষ্ট ভালোবাসে। আমার জানায় যদি ভুল না থেকে থাকে, তো একেই বলে আসলে শিল্পী। তো আহ দাদা, আমার প্রিয় একটা গান আছে। হ্যাঁ, কি গান? আপনি জানেন না? কেন, প্রীতি বাড়াইলা? শিল্পী কিন্তু ভুলে গেছে। আচ্ছা, সেই গানটার কিন্তু অলরেডি রিকোয়েস্ট এসছে। আচ্ছা আচ্ছা, তাই নাকি? আচ্ছা কবি, আমি আসবে। একটু তাহলে পরে আসি, একটু কমেন্ট দেখে আসি। কবি হ্যাঁ আলাউদ্দিন অবশ্যই। আছেন জি আমাদের জি জি সঙ্গে। কবি জি আলাউদ্দিন সোহেল, আছেন, লিখেছেন প্রদীপ দাদা সালাম নিবেন প্রিয় ভাইজান। অনেক একদম। ধন্যবাদ। কবি আলাউদ্দিন কিন্তু আমাদের সিলেটের একজন জনপ্রিয় অভিনেতা, অনেক ভালো বাহ, অভিনয় করেন তিনি। তাই নাকি? হ্যাঁ হ্যাঁ,
সিলেটের আঞ্চলিক খুব ভালো তো। নাটকগুলোতে অনেক ভালো অভিনয় করেছে এবং বাহ, অনেক ভালো গুণী গান মানুষ। লিখেন। হ্যাঁ, আমার বন্ধু বিনে পাগল বাহ, বাহ। মনে, বুঝাইলে বুঝে না, গানটা আচ্ছা শুনতে আচ্ছা। পেয়েছেন হ্যাঁ সুদীপ হ্যাঁ, দেব। এটা তো ভালো গান। রত্না সন্ন্যাসী আছেন, আপনার মন্তব্যটা আগে করে নেই, নাহলে আবার বলবে আমার কমেন্টস পড়া হচ্ছে না। প্রকৃতি শুধু শিল্পীদের খোঁজে না, হ্যাঁ, অভিযোগ মানুষের করবে। মনের কথাও বোঝে। আবার পড়বো দিদি, প্রকৃতি শুধু শিল্পীকেই খোঁজে না, মানুষের মনের কথাও বোঝে। একদম ঠিক বলেছেন আপনার মন্তব্যটা, সেই জন্য আমি 2বার পড়লাম। একদম ঠিক। অনেক শিল্পী সেটা আসলে বুঝতেই চায় না যে তাদেরকে আমরা কতটা অনার করি, কতটা ফিল করি। কেন প্রীতি বাড়াইলারে বন্ধু, ছেড়ে যাইবা যদি, গান কি শুনতে পেয়েছেন? কবি আলাউদ্দিন ভাই লিখেছেন, সোহেল ভাই খুব সুন্দর উপস্থাপনার জন্য ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ ভাই। অসাধারণ গায়কী দাদা, উনি লিখেছেন। জি। মহিবুল ইসলাম রেজা আছেন আমাদের সঙ্গে, মনটা অনেক খারাপ ছিল, মন ভালো করে দেওয়ার জন্য পাত্র দাদাকে অসংখ্য ধন্যবাদ। বাহ, অনেক একদম ধন্যবাদ। একদম, আপনার মনটা যদি এর চেয়ে আমরা বড় পাওয়া কিছুটা কি ভালো হতে পারে? করতে পারি, সেটাই হচ্ছে আমাদের হুম। পাওনা আসলে। আচ্ছা, আর এস খান আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন বগুড়া থেকে, উনিও একজন ভালো শিল্পী, খুব সুন্দর সবকিছু উনি লিখেছেন। মৌসুমী দিদি আছেন আমাদের সঙ্গে, ওপার বাংলা থেকে, ভালো হচ্ছে অনুষ্ঠান। আব্দুল আলিম আমাদের নিয়মিত দর্শক, মালয়েশিয়া থেকে আছেন আমাদের সঙ্গে। প্রতিদিনের মতো আজও গান ফান আড্ডায় যুক্ত হলাম, আপনাদের জন্য শুভকামনা। আমাদেরকে ভালো ভালো শিল্পীবৃন্দকে নিয়ে গান শোনানোর জন্য আবারও জানাচ্ছি শুভেচ্ছা। শাহ আব্দুল অনেক করিমের গান অনেক চাই ধন্যবাদ লিখেছেন। আপনাকে। আপনি অনেক দূর থেকে আমাদের সাথে কানেক্ট হন প্রতিদিনই। আর আপনি যে গানের রিকোয়েস্ট করেছেন সেই গানই বেশি হবে আজকে। ওনার বাড়ি সম্ভবত সিলেটি। আচ্ছা, তো আমরা দুইটা কি কমেন্টস নেই গানে একটু। যেতে পারি? জেনাউল ইসলাম আছেন, শাহ আব্দুল করিমের গান শুনতে চাই। অবশ্যই। রত্না সন্ন্যাসী লিখেছেন, মিতু ম্যাম তোমার শোরুমে মহিলাদের সবকিছু পাওয়া যায় বলছো, মহিলাদের বর পাওয়া যায়? মহিলাদের জেনাউল বর? ইসলাম লিখেছেন, আহ সিলেট থেকে আছি। সোহেল, 1 মিনিট উত্তর দিচ্ছি আমি। বর যদি চাও এই মুহূর্তে আমি একটা বর তোমাকে দিতে পারি। দেখো রত্না, তুমি তো অনেক সুন্দরী। এক্ষেত্রে কি তুমি কি তোমার জন্য বর চাও? তাহলে পার্থদা কিন্তু এখনো বিয়েই করে নাই। আমরা পার্থদার জন্যই পাত্রী খুঁজছি। এখন তুমি না, কি বিষয়টাকে টাইপের বর চাও সেটা লিখে জানাও। অনেক অনেক ধন্যবাদ রত্নাকে। রেডিমেড প্রস্তুত ছিল মনে না হয়। বর, একদম বর না, গান তুমি ফান আড্ডা বিষয়টাকে, হয়ে গেল, একটা আড্ডা। হ্যাঁ না হ্যাঁ। আমি তো বর, বর কিন্তু আসলে দুইটা জিনিস হতে পারে। এক হচ্ছে বর মানে স্বামী, দ্বিতীয়ত হচ্ছে বর মানে আশীর্বাদ, সে আশীর্বাদও চাইতে পারে। হ্যাঁ হ্যাঁ, সেটাও হতে পারে। তাকে একটা আমরা শুনো, আশীর্বাদ যেহেতু দিয়ে ও দাও। হচ্ছে আমার বন্ধু, হ্যাঁ, তাহলে হম আমি হম, বরটা কি ভেবে নিতে পারি আচ্ছা। আমি ওটাই ভেবে নিব। হ্যাঁ দাদা, একজনে কিন্তু মুজিব পরদেশির গান শুনতে চেয়েছি। আচ্ছা, তার আগে শাহ আব্দুল করিমের এই যে গানটা রিকোয়েস্ট করেছেন, একসাথে কয়েকটা রিকোয়েস্ট রাখা হয়ে যাবে। শাহ আব্দুল করিমের গান, তার সাথে কেন প্রীতি বাড়াইলা, তো সবগুলো জি, একসাথেই হয়ে যাবে। বাহ। মনে রাখিব তোর মনে রাখিব তোর অপর ঘরে বাদে আমার ছেড়ে যাইবা কেন পিড়িতে বাড়াইলা রে বন্ধু, ছেড়ে যাইবা যদি, কেন পিড়িতে বাড়াইলা রে বন্ধু, ছেড়ে যাইবা
যদি কেমনে রাখিব তোর কেমনে রাখিব তোর আপন ঘরে বাদে বন্ধু ছেড়ে যাইবা যদি কেন পিড়িতে বাড়াইল রে বন্ধু ছেড়ে যাইবা যদি পাড়া পড়শি বাদি আমার বাদি কাল নদী ভাইরে পাড়া পড়শি বাদি আমার বাদি কাল নদী সইতে নারী ও সইতে নারী আমি দিবানিশি কাঁদিরে বন্ধু ছেড়ে যাইবা যদি কেন পিড়িতে বাড়াইল রে বন্ধু ছেড়ে যাইবা যদি আরে কি নেব আমি নিজে অপরাধী হরে কারে কি বলিব আমি নিজে অপরাধী কেঁদে কেঁদে চোখের জলে ও কেঁদে কেঁদে চোখের জলে আমি পাইলাম নদীরে বন্ধু ছেড়ে যাইবা যদি কেন পিড়িতে বাড়াইল রে বন্ধু ছেড়ে যাইবা যদি পাগল আব্দুল করিম বলে হইল কি ব্যাধি হায় রে পাগল আব্দুল করিম বলে হইল কি ব্যাধি তুমি বিনে ভুবনে ও তুমি বিনে ভুবনে আমার কে আছে ঔষধিরে বন্ধু ছেড়ে যাইবা যদি কেন পিড়িতে বাড়াইল রে বন্ধু ছেড়ে যাইবা যদি মনে রাখিব তোর কেমনে রাখিব তোর আপন ঘরে বাঁধিরে বন্ধু ছেড়ে যাইবা
যদি কেন পিরিতে বাড়াইলা রে বন্ধু ছেড়ে যাইবা যদি কেন পিরিতে বাড়াইলা রে বন্ধু আমার ছেড়ে যাইবা যদি অনেক ধন্যবাদ। অনেক চমৎকার। থ্যাংক ইউ। আর এত চমৎকার করে গান আপনি কিভাবে করেন? আসলে গানটা চেষ্টা করি যতটুকু সম্ভব মন থেকে গাওয়ার। তো জানি না কতটুকু গাইতে পারি এবং কতটুকু আমি ওই পর্যন্ত পৌঁছাতে পারি বা পেরেছি জানি না, তবে চেষ্টাটা থাকে যাতে গানটা অন্তত পক্ষে যেন গানের মতো করে একটু সুন্দর হয়, সেটাই চেষ্টা থাকে এবং সেই চেষ্টা করে যাচ্ছি। জানি না কতটুকু কি হচ্ছে। তো সবার যদি ভালোবাসা থাকে, আশীর্বাদ থাকে, তাহলে হয়তো একটা জায়গায় পৌঁছতে পারবো, সেইটাই আর কি। আপনি অলরেডি অনেক অনেক বিশাল একটা জায়গায় বসে আছেন। আমি চাই এবং দোয়া করি আপনি সারা বিশ্বের কাছে ছড়িয়ে যান। প্রদীপ নামে একজন আছে, প্রদীপের আলোর মতো বিকশিত হোক, সে দোয়া সত্যি আমার থাকে বা থাকবে। আচ্ছা, অনেক আপনি ধন্যবাদ। যদি জানতে চাই আমি যে আপনি নতুন যারা গান শিখছে তাদের উদ্দেশ্যে কি অ্যাডভাইস? গান আসলে আমি যে টাইপের গানগুলা বেশি করে থাকি সেই দিক দিয়ে বলছি। আসলে এখন যে বা কারিগরি দিকটা একটু বলছি আর কি গানে। এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে মানুষের টেকনিক্যাল সাপোর্টটা অনেক বেশি পাচ্ছে গান করার ক্ষেত্রে। অনেকে ডিস্টিউন গাচ্ছেন, অনেকে তালে গাচ্ছেন না, তাল কেটে যাচ্ছে বারবার, ডিস্টিউন গাচ্ছেন, কিন্তু টেকনিক্যাল সাপোর্টের কারণে তারা কিন্তু অনেকে গানটা করতে পারছেন। সেটা আমি অনেক অনেক বিশিষ্ট শিল্পীদেরকেও দেখেছি। তারা আপনি যদি এইভাবে, আমি যেভাবে গান করছি এখন, আপনি যদি এইভাবে তাদেরকে বলেন যে গান করার জন্য, তারা কিন্তু এইভাবে বসেই গান করতে পারবে না, কারণ তারা ওই টেকনিক্যাল সাপোর্টটা ছাড়া গাইতে পারবে না, তারা মঞ্চে পারফর্ম করতে পারবে না, তারা হয়তো অডিওতে কাজ করতে পারবেন বা ইউটিউব বা ফেসবুক এইগুলাতে টেকনিক্যাল সাপোর্ট নিয়ে কাজ করতে পারবে। কিন্তু আমার মনে হয় এইভাবে গান গেয়ে আসলে খুব বেশি দিন টিকে থাকা যায় না। মানুষ এখন অনেক বেশি সচেতন, যারা শ্রোতা এবং দর্শক যারা আছেন তারা অনেক সচেতন, তারা জানেন যে কোনটা অটোটিউন দিয়ে ইউজ করা হয়েছে, গান গলা ভয়েসটা ইউজ করা হয়েছে এবং কোনটা রিয়েল ভয়েস। তো রিয়েল ভয়েসের যে কি বলবো, যেটা হৃদয়ে টাচ করে সহজে, সেটা কিন্তু ওই টেকনিক্যাল সাপোর্ট দিয়ে যে গানগুলা করা হয় ওইগুলা ওইভাবে টাচ করে না। সো আমি বলবো যে খুব বেশি ভালো কারো কাছে শেখা উচিত এবং চর্চার মাধ্যমে একটা ভালো ভয়েস নিয়ে বা ভালো সুরে এবং তালে গেয়ে নিজেকে উপস্থাপন করা উচিত, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে এবার আসি আমি গানের কালেকশনের ক্ষেত্রে। এবং অনেকে লোকগান যেগুলা করেন, বিশেষ করে সিলেটের গানে আমি কাজ করি, আমি জানি, এবং সেইগুলা অনেক সময় মুখোমুখি হই এগুলা। তো অনেকে কি করেন, ইউটিউব থেকে যে কোনো কারো একটা গান কালেকশন করেন, করে তিনি ওইভাবে উপস্থাপন করেন। সেখানে কথা ভুল থাকতে পারে, সুর ভুল থাকতে পারে। আবার আরেকটা ব্যাপার হচ্ছে, সিলেটের অনেক আঞ্চলিক ভাষা আছে যেটা সিলেটের বাইরের মানুষরা সহজে বুঝতে পারেন না। তো সেইটা বুঝতে না পেরে সেইখানে যা একটা অন্য কিছু তিনি শুনে সেইটা ওই গানের মাধ্যমে তিনি বলে দেন, কিন্তু সেখানে হয় কি, ওই গানের মূল যে থিম যেটা, সেটা চেঞ্জ হয়ে যায়। যেমন এখন যে গানটা আমি করলাম, কি বলে, কেন পিরিতি বাড়াইলা, ওইটার অন্তরাতে একটা জায়গা আছে, পাড়াপড়শি বাদী আমার, বাদী কাল নদী, কিন্তু অনেকে গায়ে পাড়াপড়শি বাদী আমার, বাদী কালনী নদী, কারণ সম্রাট শাহ আব্দুল করিমের বাড়ি ছিল কালনী নদীর পাড়ে। তো কালনী নদী আসলে ওইখানে অনেকে মনে করেন যে ওনার বাড়ি যেহেতু কালনী নদীতে ছিল, এবং অনেকে আসলে কথার উচ্চারণের ব্যাপারে অনেকে বুঝতে না পেরে এখানে কালন নদীকে কালনী নদী, কালন নদী হচ্ছে নদীর যে কথা বলা হয়েছে, এটা আসলে মূল যে কথাটা বলা হয়েছে সেটা হচ্ছে পাড়াপড়শিবাদী আমার, পাড়াপড়শির মানুষরা আমাকে পছন্দ করে না,
তার পাশাপাশি আমার ঘরে যে মানুষগুলো রয়েছে তারাও আমাকে পছন্দ করছেন না। তারাও আমার কি বলে শত্রুর পর্যায়ে চলে গেছেন। তো এই কথা মিন করা হয়েছে, এখানে বাদী কালনি নদী বলা হয়নি। তো এই কথা আমি এই কারণে বললাম যে এই গানগুলা কালেকশন করার ক্ষেত্রে আরো বেশি যারা গান নতুন ভাবে কালেকশন করছেন বা গাওয়ার চেষ্টা করছেন, তারা যেন আরো ভালোভাবে সেগুলা শুনেন এবং এমন কারো কাছ থেকে সাহায্য নিন যারা এই গানগুলা নিয়ে চর্চা করেন এবং যারা এই গানগুলা নিয়ে গবেষণা করেন, জানেন, এমন কারো কাছ থেকে গানগুলা নেই। ইউটিউব থেকে দেখে অনেক সময় আমরা ভুল সুরে এবং ভুল কথার গানগুলো উপস্থাপন করি। তো এইগুলা আসলে অনেক বেশি ফলো করা উচিত এবং এগুলা প্রথম দিকেই যখন আপনি প্রথম শুরুর থেকে আপনাকে সেগুলা অভ্যস্ত করতে হবে, না হলে এইভাবে কিন্তু আপনি তৈরি হয়ে গেলে ওইটা কিন্তু সহজে চেঞ্জ করা যায় না। সেইটাই। এবং সেই সঙ্গে কিন্তু একদম দাদা যে ঠিক। গানগুলো তিনি গাইবেন, যিনি না জেনে এইভাবে খারাপ মানে কথা চেঞ্জ করে বা সুর ডিস্টিউন করে গাইবে, হ্যাঁ, তার পরবর্তী প্রজন্ম কিন্তু আবার ওইটাকে অনুসরণ করার চেষ্টা করবে। এভাবে অবশ্যই, কিন্তু অবশ্যই। আমাদের সংস্কৃতি আমরা নিজেরা নিজের হাতে ধ্বংস করছি। তো এই বিষয়টাতে আমরা যারা দেখছেন দর্শক, এখানে অনেকেই শিল্পী আছেন বা শিল্পী হওয়ার চেষ্টা করছেন, তাদেরকে অনুরোধ করছি যে গানগুলোর আসলে যদি আপনারা পুরনো গানগুলো করেন, আমাদের শাব্দিক করি বা আমাদের ফোক গানগুলো, মনে হয় সঠিকভাবে সঠিক কথায় সঠিক সুরে গাওয়া উচিত, তাতে বাংলা ভাষারই গৌরব আরো বাড়বে। অবশ্যই। আসলে আমি অনেকে কিছু দেখা যায় comments যে নিয়ে নতুন নতুন শিল্পী ধুমধাম করে আসে, ফিউশন গান করে, মিউজিক ভিডিও করছেন সেরকম জমজমাট করে আসলেন, কয়েকদিন খুব হিট, তারপরে 6 মাস পরে সে শিল্পী লাপাত্তা, কোনো খুঁজেই পাওয়া যায় না। এই টাইপের সেটাই বহু হয়, শিল্পী আছে। সেটাই হয়। আচ্ছা, তো হচ্ছে সিরাজুল এখন ইসলাম রাজ, একটু কয়েকটা হুম, কমেন্টস নিয়ে আসি। হ্যাঁ, সিরাজুল হক রাজ আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, লিখেছেন উপস্থিত লাইভে সকলকে আমার সালাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। আমার প্রিয় মঞ্জুর ভাইকে আমার সালাম দিবেন, মঞ্জুর ভাইকে আমার সালাম দিবেন। পৌঁছে দিলাম। অসাধারণ গান উনি লিখেছেন, অসংখ্য ধন্যবাদ। সিরাজুল হক রাজ আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন সৌদি আরব থেকে। আচ্ছা, বাহ, হাবিবুর রহমান বাবলু, সুন্দর গান উনি লিখেছেন। আচ্ছা, অত্যন্ত জনপ্রিয় আরেকজন ব্যক্তিত্ব আমাদের সঙ্গে সংযুক্ত হয়েছেন, শাহিন শাহ, তিনি লিখেছেন, মিতু আপা আপনি আমাকে দাওয়াত করেছেন, আমি সাধ্যমতো চেষ্টা করব, আপনার দাওয়াত কবুল করতে চেষ্টা করব, একদিন আপনাদের লাইভে আসতে ইনশাআল্লাহ। সবাই তো গান পছন্দ করে, জাদু পছন্দ নাও করতে পারে। না আমরা জাদু পছন্দ করি, আমরা জাদুটা শিখতে অবশ্যই। চাই। না, অনেক এখানে অনেক আমি একটু যোগ করি, ধন্যবাদ। হ্যাঁ, আমি একটু কথা বলি মিতু, সেটা হচ্ছে আমরা আপনাকে জাদুই যে ভোগ করতে হবে সেটাও কিন্তু না। আপনি জাদু ছাড়াও আসেন, আপনার মুখে জাদু আছে, আমরা সেই মুখের কথাই শুনি। হ্যাঁ, একদম তাই। যে তার লাইভে চমৎকার চমৎকার করে সে কথা বলে, মনোমুগ্ধকর কথা, যে কথা এত সুন্দর করে কথা আমরা হয়তো বা আমরা না, আমি হয়তো শত জন্মেও এত সুন্দর কথা বলতে পারবো না। হ্যাঁ, আমি সেই জন্যই আর কি বলছিলাম। মঞ্জুর ভাই আরো লিখেছেন, অসংখ্য ধন্যবাদ। ছাত্রলীগ নেতা বাবুল আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, ধন্যবাদ। সৈয়দ আফসানা রুবি লিখেছেন, অনেক ভালো দাদা। ফাহিমা আক্তার, গুরু গুরুবিহীন গান করলে যা হয়, একদম ঠিক বলেছেন। একদম তাই। পার্থ দাস সহমত পোষণ করছেন, লিখেছেন শেলি চন্দ্র আমাদেরকে দেখছেন সুদূর ময়মনসিংহ থেকে, অত্যন্ত আমাদের প্রিয় একজন শিল্পী। থ্যাংক ইউ দিদি। মঞ্জুর ভাই লিখেছেন, দূরবীন সাহের একটা গান শুনতে চাই দাদা বাবু। হ্যাঁ, করবো, অবশ্যই করবো। নাসিমুল হুদা লিখেছেন, আপনার গান শুনে মুগ্ধ হলাম। অনেক একদম ধন্যবাদ। ঠিক তাই। আপনাদের যদি ভালো লাগে তাহলেই আমাদের আমাদের এবং বিশেষ করে সেইটাই। শিল্পীর এই কষ্ট করে গায়কের আমার সার্থক। কেন জানি মনে হচ্ছে দর্শকদের আবার রিকোয়েস্ট থাকবে দাদাকে লাইভে আনার জন্য। আচ্ছা, কয়টা গান শুনলাম আমরা? 5টা হবে, আহ, 4-5টা 5টা হবে। হয়ে গেল, কিন্তু 1 ঘন্টা পার করে দিয়েছেন। 1 ঘন্টা তো গান হয় মোটামুটি 4×10=40, মোটামুটি 10টা গান তো আরে হয়ে যায় হিসাব করে কেন? তো আমরা তো সেটাই তো বললাম, আমি তো গানই শুনলাম না, তাহলে 1 ঘন্টা কোন দিক দিয়ে আমি গেল? তো আড্ডা দিচ্ছি। ও আচ্ছা, আচ্ছা, আমার আমার আরেকটা রিকোয়েস্টের গান আছে। হ্যাঁ, কি সেটা? আমার মনের
ও আচ্ছা, ফুলদানি। আচ্ছা, শোনাবো, সমস্যা নেই, শোনাবো। আচ্ছা, এই মুহূর্তে শোনাচ্ছি, সমস্যা নেই। হ্যাঁ, ওই গানটা শুনি, যেহেতু আরো আমার অনেক প্রিয় দর্শকদের গান। রিকোয়েস্ট আছে। ধন্যবাদ এই গানটা রিকোয়েস্ট করার জন্য। আসলে আমার অনেক প্রিয় গান, চেষ্টা করি। তুমি যেন ভুল বুঝো না তোমায় উদাস দেখে, মনের মাঝে মন দিলে হায় অনেক বাধাই আসে। আমার মনের ফুল দানিতে রাখো তোমার মন, সাজিয়ে দেব যতন করে মনের মতো। আমার মনের ফুল দানিতে রাখো তোমার মন, সাজিয়ে দেব যতন করে মনের মতো। আমার মনের ফুল দানিতে তুমি যেন ভুল বোঝো না আমায় উদাস দেখে, মনের মাঝে মন দিলে হায় অনেক বাধাই আসে। তুমি যেন ভুল বোঝো না আমায় উদাস দেখে, মনের মাঝে মন দিলে হায় অনেক বাধাই আসে। মনের সেই ফুল দানিতে ফুটে যদি ফুল, বেলি গোলা গন্ধ রাজা সুবাসিব ফুল। আমার মনের ফুল দানিতে কত মধুর স্বপ্ন দেখি আমি তোমায় নিয়ে, যাও না আমার স্বপ্নগুলো সত্যি করে দিয়ে। কত মধুর স্বপ্ন দেখি আমি তোমায় নিয়ে, যাও না আমার স্বপ্নগুলো সত্যি করে দিয়ে। তোমার মাঝে আমি যেন ডুবেছি এমন, ডুবে যায় সাগরেতে তরুণী যেমন। আমার মনের ফুল দানিতে রাখো তোমার মন, সাজিয়ে দেব যতন করে মনের মতো। আমার মনের ফুল দানিতে রাখো তোমার মন, সাজিয়ে দেব
যতন করে মনের মতো। অনেক ধন্যবাদ। কি অসাধারণ গাই। থ্যাংক ইউ। আমাদের সময় কখন শেষ হয়ে 10 মিনিট ওভার হয়ে গেছে সত্যি আমি বুঝতে পারিনি। তো সোহেল, তুমি মিউট। সোহেল, হ্যালো সোহেল। হ্যাঁ, শুনতে পাচ্ছি। এখানে মানে বলছিলাম এইটার যে বিষয়ে মঞ্জুর ভাই লিখেছেন, সোহেল ভাই আজ যেহেতু এই অনুষ্ঠানে সিলেটের গুণী এই প্রিয় জনপ্রিয় শিল্পী আছেন, তাই বিশেষ বিবেচনায় সিলেট বিভাগের সঙ্গীত প্রেমীদের অনুরোধে সময়টা একটু বর্ধিত করবেন আশা করি। নিশ্চয়ই মঞ্জুর ভাই অনুরোধ করছেন, আমরা চেষ্টা করছি আরেকটু সময়টা বাড়ানোর আজকের জন্য। অঞ্জনা সরকার মণি দিদি আছেন আমাদের সঙ্গে, লিখিত শ্রদ্ধেয় শিল্পী শেখ ইস্তিয়াকের এই গানটা খুব ভালো লাগে। হ্যাঁ, আমার অনেক পছন্দের গান। হ্যাঁ, আচ্ছা, শাহিন শাহ লিখেছেন, সোহেল ভাই মৃত আপার প্রতি আমার অনেক অনেক কৃতজ্ঞতা, আপনাদের বিনয় আমাকে মুগ্ধ করেছে। বাহ, অনেক অনেক ধন্যবাদ। এত গুণী মানুষের মুখ থেকে যখন প্রশংসা আসে, সত্যি নিজেকে কিছু মনে হয়। শাহিন শাহ নামটাই একটু অন্যরকম, জাদু হ্যাঁ, ভাব। শাহ না, হ্যাঁ, জাদু না, শাহ জাদু মানে একটু রাজা ভাব। বাদশাহ। রাজা বাদশাহ রাজা বাদশাহ, শাহিন শাহ। বাদশাহ বাদশাহ শাহিন শাহ। আসলে হ্যাঁ, শাহিন শাহর জায়গাটা এটা বোধহয় শাহিন শাহ থেকে শাহিন শাহ নামটা এসছে মনে হয়, শাহিন শাহ। হুম, হুম, হতে পারে। আর আচ্ছা হচ্ছে দাদা, সুপ্রিয় দর্শক, আমি দর্শকদের উদ্দেশ্যে একটা জিনিস জানতে চাই, আপনারা হচ্ছেন এই অনুষ্ঠানের প্রাণ। আমি অনুষ্ঠানের সময়সীমা একটু পরিবর্তন আনতে চাই আমার নিজের প্রয়োজনে। 10টা না করে আমি 9টায় করতে চাই। আপনারা যদি অনুমতি দেন বা আমার ইনবক্সে লিখে জানান, তাহলে আমি সত্যি কৃতজ্ঞ থাকবো। জি, আচ্ছা প্রিয় আমি একটু শিল্পী। দাদার কাছে যাব। দাদা, আজকে কিন্তু আমরা সিলেটের আঞ্চলিক ভাষার কোনো গান শুনতে পাইনি, হবে কি আজকে? আচ্ছা, একদম আঞ্চলিক পিওর গান। আচ্ছা, সিলেটি ভাষার গান। সোহেল, তুমি কিন্তু একটা জিনিস জানতে চাও না দাদার কাছে, যে তাকে আগে 2বার দেখেছি, আজকে 3rd টাইম দেখছি। সে এত সুন্দর হলো কি করে? রূপের রহস্যটা জানতে হবে, তোমার জানতে আচ্ছা, হবে। এটা আমি বলি, এটা শরৎকাল চলে আসছে তো, এটা অনেক আচ্ছা, সময় ওই যে বিয়ের ফুল ফুটলে নাকি সুন্দর হয়, হয়তো বা সেটাই হতে পারে। দেখা যাক কি হয়, অপেক্ষায় থাকি। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, আমার লাইভ চলাকালীন কনেরা ঘুরঘুর করছে আর বিয়ের ফুল ফুটেছে তুমি বলেছো, বাহ চমৎকার। হ্যাঁ হ্যাঁ, সেটাই, আমরা তাহলে একটু অপেক্ষা করি, সময় বলে দিবে, পরবর্তী লাইভে না হয় ওইটা আবার প্রকাশ পাবে। তো দাদা, আমরা কিন্তু হুম হুম সিলেটের হুম। একটা গানে যাই এবার, একদম আচ্ছা, সিলট পাইলে যেমন তেমন, ঢাকা পাইলে কৈলাসর কেমন, আর লন্ডন পাইলে ধরিয়া কোন, লন্ডন পাইলে ধরিয়া কোন, সিলটি ভাই সামনে আমার, সিলটি ভাই সাহ। সিলট পাইলে যেমন তেমন, ঢাকা পাইলে কৈলাসর তেমন, সিলট পাইলে যেমন তেমন,
ডাকাত পাইলে কই আসন তেমন আর লন্ডন পাইলে ধরিয়া কোন লন্ডন পাইলে ধরিয়া কোন আমার সিলোটি ভাইসা নি আমার সিলোটি ভাইসা সিলোটি ভাইসা নি আমার সিলোটি ভাইসা ঢাকা যাইবো লন্ডনে যাইবো যাইবো গোসারণে আসি পরানে যায় আমার সুরমা গঙ্গর পানি ঢাকা যাইবো লন্ডনে যাইবো যাইবো গোসারণে আসি পরানে যায় আমার সুরমা গঙ্গর পানি আর আমেরিকাত শুইয়া গো দেখি আমেরিকাত শুইয়া গো দেখি সিলোটর কুয়া রে আমার সিলোটি ভাইসা সিলোটি ভাইসা নি আমার সিলোটি ভাইসা আরব গেলাম দুবাই গেলাম গেলাম কইরা দুই চোখে ছায়া দেখি সিলোটর আসমান আরব গেলাম দুবাই গেলাম গেলাম কইরা দুই চোখে ছায়া দেখি সিলোটর আসমান আর আঙ্গুর কিসমিস খাইয়া না পাইলাম আঙ্গুর কিসমিস খাইয়া না পাইলাম সুন্দা পেটার সাথে আমার সিলোটি ভাইসা সিলোটি ভাইসা নি আমার সিলোটি ভাইসা সাদা সাদা মেম গো দেখি প্যারিসে লন্ডনে সুরমা পারর কন্যার মুখ আমার ভাসে দুই নয়নে সাদা সাদা মেম গো দেখি প্যারিস ও লন্ডনে সুরমা পারর কন্যার মুখ আমার ভাসে দুই নয়নে আরে দেশর মানুষ বিনে বাইরে দেশর মানুষ বিনে বাইরে হয় না মনের ভাব রে আমার সিলোটি ভাইসা সিলোটি ভাইসা রে আমার সিলোটি ভাইসা সিলোট পাইলে যেমন তেমন ঢাকাত পাইলে কই না শোনে তেমন সিলোট পাইলে যেমন তেমন ঢাকাত পাইলে কই না শোনে তেমন আর লন্ডন পাইলে ধরিয়া কোন লন্ডন পাইলে ধরিয়া কই ও আমার সিলোটি ভাইসা নি আমার সিলোটি ভাইসা সিলোটি ভাইসা নি আমার সিলোটি ভাইসা সিলোটি ভাইসা নি আমার সিলোটি ভাইসা এই গানটা আসলে সিলেটের সম্পূর্ণ আঞ্চলিক ভাষায় এবং এখানে সিলেটের কিছু কিছু ঐতিহ্যবাহী জিনিসের কথা তুলে ধরা হয়েছে যেমন বলা হয়েছে যেমন সুরমা নদী আমাদের সিলেটের ঐতিহ্য আমাদের পরিচিত এবং এখানে বলা হয়েছে আঙ্গুর কিসমিস খাইয়া না পাইলাম সুঙ্গা পিঠার স্বাদ সুঙ্গা পিঠার নাম শুনেছেন? আচ্ছা, সিলেটের একটা ঐতিহ্যবাহী খাবার, এটা একটা পিঠা, এটা বাঁশের ভেতরে দিয়ে রান্না করা হয়। এইটা বাঁশের ভেতর দিয়ে তারপর মুখটা বন্ধ করে তারপরে চুলো মানে আগুনের মধ্যে দিয়ে তারপরে রান্না করতে হয়। তারপরে এইটা আচ্ছা, ওই পিঠাটা কি সবসময় পাওয়া যায়? সবসময় এটা আসলে ওই যে ইদানিং যেটা হয়েছে যে বাঁশটা দিয়ে রান্না করা হয় ওই বাঁশটা আসলে জরুরি, ওইটা পাওয়া যায় না সব সময়, তো ওইটার উপর ডিপেন্ড করে আর কি। এমনিতে সবসময় করা হয়। এইটা হচ্ছে কিনতে পাওয়া যায়, হ্যাঁ বাঁশ কিনতে পাওয়া যায়, কিন্তু ওই পিঠাটা কিনতে পাওয়া যায় না। ওইটা না, পিঠাটা কিনতে পাওয়া যায় না, কারণ ওইটা পিঠা উৎসবের সময় আমি মাঝে মধ্যে দেখেছি, পিঠা উৎসবে কোনো স্টলে মাঝে মাঝে পাওয়া যায়, সব সময় পাওয়া যায় না। ওইটা গ্রামের যে আমাদের ভাবিরা আছেন, আমাদের নানিরা আছেন,
আমাদের ফুফুরা আছেন, ওনারাই বেশি রান্না করেন। আচ্ছা মিতু শোনো, এরপরে এই হ্যাঁ। দাদার জন্য যখন তুমি মেয়ে দেখবা, নিশ্চয়ই যে এই পিঠা বানাইতে পারে এরকম দেখে দেখতে হবে, হ্যাঁ? এটা মাথা রেখো। তাতে তোমার সুবিধা। আমার সুবিধা না, তুমি মাঝে মধ্যে গিয়ে খাবে পিঠা, দাদাও একটু খাবে, ও মানে তুমি যেহেতু এটা খাবো না, জনপ্রিয় তাই তো? না আমি কেন বসে থাকবো, আমি তো আচ্ছা খাবোই। আচ্ছা, ঠিক আছে। আমি তাহলে হ্যাঁ, ওই পিঠাটা কি মিষ্টি মিষ্টি নাকি ঝাল ঝাল? এইটা আসলে ইয়ে না, মিষ্টি না, এটা কম্বিনেশন আছে, এটা কম্বিনেশন করে রান্না করা হয়। এটা মিষ্টিও না আর পুরোপুরি ঝালও না, ওই টাইপের। আচ্ছা, মঞ্জুর আলম ভাইয়ের রিকোয়েস্ট, আমরা এখনো অনুষ্ঠান আমাদের চলছে, চলছে, তো হ্যাঁ। এবার কোন গানটা শুনবো? আচ্ছা, মঞ্জুরের একটা রিকোয়েস্ট ছিল আমাদের দূরবীন সাহেব। মঞ্জুর যে হ্যাঁ, জায়গা হ্যাঁ। থেকে মানে আছে, সেটা হচ্ছে সে গোবিন্দগঞ্জে আছে, এবং তার তাদের যে উপজেলা সেটা হচ্ছে ছাতক উপজেলা। তো ওইখানের আমাদের গীতিকবি যে দূরবীন শাহ, ওনার বাড়ি হচ্ছে ছাতকে, ওনার ওখানে জন্ম হয়েছিল। তো ওনার নামে ওইখানে একটা জায়গা আছে দূরবীন টিলা, ওইখানে ওনার মাজারও রয়েছে। ওইটা আগে সে ওই জায়গা থেকেই প্রতিনিধিত্ব করছে আমাদের। তো দূরবীন সাহেব একটা গানের রিকোয়েস্ট ছিল, একটা চেষ্টা করছি। মারিয়া ভুজঙ্গতি পূজা করিল চোখে, এমন সে কালেতে মারিল আরে বিস্মা খায়া তীরের মুখে মারিল তীর আমার বুকে, দেহ থয়া প্রাণটি লয়া আমার অন্তরায় আমার কোলে নাই, আমার অন্তরায় আমার কোলে নাই, প্রেমশাল বিন্ধিল বুকে, প্রেমশাল বিন্ধিল বুকে মরে হায় হায়, আমার অন্তরায় আমার কোলে নাই, আমার অন্তরায় আমার কোলে নাই। প্রথম যৌবনের বালা আমার পায়াব, তোর শিখায়া কেন ছাইয়া গেল, প্রথম যৌবনের বালা আমার পায়াব, প্রেম শিখায়া কেন ছাইয়া গেল, জ্বালাইলা যে প্রেম আগুন তো দিলে তো বাড়ে দ্বিগুণ, জ্বালাইলো যে প্রেম আগুন জল দিলে তা বাড়ে দ্বিগুণ, এখন আমি কি করি উপায়, আমার অন্তরায় আমার কোলে নাই, আমার অন্তরায় আমার কোলে নাই। ইট কামলা ইট বানায়া একযোগে ভাটা সাজায়া, দর্শক নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন এখানে একটু কারিগরি সমস্যা হচ্ছে। আমাদের স্টুডিওতে কারেন্ট চলে গেছে, যাই হোক অসুবিধা নাই, গান থেমে থাকবে না নিশ্চয়ই। দর্শক
আপনারা আছেন। হ্যাঁ, আবার গানে যাই। একটু কামলাইট বানায়া একযোগে ভাটা সাজায়া মাঝখানে আগুন জ্বালায়া দিল গো, ভিতরে পুড়িয়া সারা মাটি হইয়া যায় আঙ্গারা। ভিতরে পুড়িয়া সারা মাটি হইয়া যায় আঙ্গারা। দুর্বিন সাকো এমন দশা আমারও বেলায়, আমার কলিজায়, আমার অন্তরায়, আমার কলিজায় প্রেম শেল বিন্ধিল বুকে, প্রেম শেল বিন্ধিল বুকে মরি হায় হায়। আমার অন্তরায়, আমার কলিজায়, আমার অন্তরায়, আমার কলিজায়, আমার অন্তরায়, আমার কলিজায়। ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ। এরপরে কি আর কোনো গান হবে নাকি ক্লোজ? যেহেতু কারেন্ট চলে গেছে, শহীদ আফসানারও কি একটা গান শুনতে চাইছেন? কুমার বিশ্বজিৎ দাদার একটা গান আছে, আমি তোরই সাথে হাসতে পারি মরণ খেলায় একসাথে। আচ্ছা, রায়হানা রায়জা হক আমাদের সাথে আছেন, আমি দেখছি ভালো লাগছে। দেখছেন? হ্যালো অসংখ্য রাজা, ধন্যবাদ কেমন বন্ধু। আছো তুমি? আমার ছোট বোন। নাসিমুল আচ্ছা, হুদা আচ্ছা। আছেন, তিনি লিখেছেন শ্রদ্ধেয় সুবীর নন্দী স্যারের গান শুনতে চাই, সিলেট বলে কথা। আচ্ছা, মাহবুবুর রহমান লিখেছেন আজ অনুষ্ঠান অনেক সুন্দর হচ্ছে, দারুণ সুর, ধন্যবাদ। গাওয়ার ভঙ্গি। ধন্যবাদ একদম ঠিক। আজকে শিল্পী দাদাকে। অনেক ধন্যবাদ। আর একটা গান নিব দাদা। আচ্ছা, এখন গানের রিকোয়েস্ট ছিল, কারে দেখাবো মনের দুঃখ ছিল, কুমার বিশ্বজিৎ স্যারের গানের, সরি আমাদের সুবীর নন্দী স্যারের গানের রিকোয়েস্ট আছে। কি গান করা যায় আপনারা বলুন? আচ্ছা, দুইটাই হতে পারে, অর্ধেক অর্ধেক। তাহলে আমি একটু ওইটা শোনাই, আর ওইটা একটা লাস্ট আমি রাধার মনের গান দিয়ে শেষ করবো। জি। হয়ে যাবে। যাই হোক, কারেন্ট চলে এসেছে। বাহ। দেখালো যেত হৃদয় চিরে তবে, দেখালো যেত আমি যে তোমার, তুমি সে কথা তুমি যদি জানতে। কত যে তোমাকে এসেছি ভালো, সে কথা তুমি যদি জানতে। হৃদয় চিরে যদি দেখানো যেত, হৃদয় চিরে যদি দেখানো যেত আমি যে তোমার, তুমি সে কথা তুমি যদি জানতে। কত যে তোমাকে বেসেছি ভালো, সে কথা তুমি যদি জানতে।
ওই দুটি চোখে যেন জলে ফোটা পদ্ম, যত দেখে তৃষ্ণা মেটে না, যত দেখে তৃষ্ণা মেটে না। ভীরু দুটি বাঁকা ঠোঁটে পূর্ণিমা চাঁদ ওঠে, হাসলে ঝরে পড়ে জোছনা, হাসলে ঝরে পড়ে জোছনা। আমি এই রূপ দেখে দেখে মরতে পারি, এই রূপ দেখে দেখে মরতে পারি, এমনি পারি ওগো নাচতে। সে কথা তুমি যদি জানতে, কত যে তোমাকে এসেছে ভালো, সে কথা তুমি যদি জানতে। হৃদয় চিরে যদি দেখানো যেত, হৃদয় চিরে যদি দেখানো যেত, আমি যে তোমার তুমি মানতে। সে কথা তুমি যদি জানতে। একটা অংশ শোনালাম। কারণ আমরা প্রায় শেষের দিকে চলে আসছি, অলরেডি আমরা ওভার টাইমে আছি। তো ঠিক তাই। যাই হোক, আর একটা গান আমরা শেষ করবো, ওইটাও গানের রিকোয়েস্ট ছিল। আমি আগেই বলেছিলাম আজ সব রিকোয়েস্টের গানই করব। আমার পছন্দের গান তো রিকোয়েস্টের গানের মধ্যে তো অবশ্যই পড়বে, তো সবগুলাই আমার পছন্দের গান। আর তার পাশাপাশি সবার রিকোয়েস্ট গুলাও রাখা হলো, হয়তো দু একটি মিস করেছি, সময়ের জন্য হয়ে ওঠেনি। এবার কারে দেখাবো মনের দুঃখ, এই গানটা দিয়ে শেষ করব। আমরা কি গান শেষ করে কথা বলবো নাকি গান দিয়ে শেষ করবেন? আমরা কি গান আগে করব? জি, গান শেষ করে। আচ্ছা, তাহলে গানটা আগে করি। কারে দেখাবো মনের দুঃখ আমি বুকে চিরিয়া, অন্তরে তো সে জলে হইয়া হইয়া। কারে দেখাবো মনের দুঃখ আমি বুকে চিরিয়া, অন্তরে তুষের আগুন জলে হইয়া হইয়া। ঘর বাঁধলাম প্রাণ বন্ধুর সনে, কত কথা ছিল মনে গো। ঘর বাঁধলাম প্রাণ বন্ধুর সনে, কত কথা ছিল মনে গো। ভাঙ্গিল আদরের জোড়া, ভাঙ্গিল আদরের জোড়া, কোন জবাবে হইয়া জলে হইয়া হইয়া। কারে দেখাবো মনের দুঃখ বুক চিরিয়া, অন্তরে তুষের জলে হইয়া হইয়া। কলঙ্ক গাছ উখাড়িলাম তাই, পুত্র সাথে গালি দিলাম গো। কলঙ্ক গাছ
উপাড়িলাম তারে পুত্র সাথে গালি দিলাম গো না জানি কোন অভিশাপে না জানি কোন অভিশাপে এমন গেল হইয়া জলে হইয়া হইয়া আর দেখাবো মনের দুঃখ বুক চিরিয়া অন্তরে তুষেরিয়া জলে হইয়া হইয়া কথা ছিল সঙ্গে নিব সঙ্গে আমার নাহি নিল কথা ছিল সঙ্গে নিব সঙ্গে আমার নাহি নিল রাধার মন ভবে রইল রাধার ভবে রইল জিতে মোরা হইয়া চলে হইয়া হইয়া আর দেখাবো মনের দুঃখ বুক চিরিয়া অন্তরে তুষেরিয়া জলে হইয়া হইয়া অন্তরে তুষেরিয়া জলে হইয়া হইয়া অন্তরে তুষেরিয়া জলে হইয়া হইয়া অনেক বাহ, ধন্যবাদ। ঠিক যাওয়ার সময় এমনই লাগবে। ঠিক তুষের আগুনের মতোই মনে হবে বিদায় লগ্নটা। বিদায় তো নিতেই হবে আসলে, আহ, শুরু যেহেতু হয়েছে শেষ তো করতে হবে, তো কিছু করার নেই। বিদায় এটা হচ্ছে নিয়ম, তান্ত্রিক ভাবেই শেষ তো করতেই হবে, এটা একটু আগে হোক আর পরে হোক। কিছু কিছু মানুষ থাকে যারা স্রোতের বিপরীতে হাঁটে, খুব আবেগী মানুষ যারা যারা থাকে তারা আসলে বিদায় বেলাটা কষ্ট পায়। সেটা আশা করি শিল্পী খুব ভালো করে জানেন। তো বিদায় দিতে চাই না, তারপরেও দিতে হবে। তো আমাদের সাথে আপনি বারবার যুক্ত হবেন, আমরা সেটাই চাইবো। প্রকৃতি এবং গুড নিউজের পক্ষ থেকে প্রাণ ঢালা ভালোবাসা আপনার জন্য। অনেক আপনাকে আমি ধন্যবাদ। ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না, অনেক অনেক ভালোবাসা আপনার জন্য সবসময় থাকবে। আপনি সুস্থ থাকবেন, স্বাস্থ্যবিধি মেনে চলবেন এবং ভালো থাকবেন। আমাদের জন্য দোয়া করবেন। অবশ্যই। তো আমি একটু বিদায় নিয়ে নিচ্ছি, কারণ যারা এতক্ষণ ধরে আমাদের সাথে ছিলেন, আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি যাদেরকে নিয়ে, হ্যাঁ শক্তি প্রাপ্তি যাই বলি, তারা হচ্ছেন আমাদের দর্শক এবং শ্রোতা যারা, তারা এতক্ষণ ধরে আমাদের সাথে ছিলেন। সেই জন্য আমি তাদেরকে কৃতজ্ঞতা এবং ভালোবাসা জানাই এবং ধন্যবাদ জানাই। আমাদেরকে এতক্ষণ ধরে, বিশেষ করে আপনাদেরকে তারা রোজই দেখছেন, আপনাদেরকে আপনাদের সাথে কথা হচ্ছে। তো আমি তো মাঝে মাঝে আসছি, তো এতক্ষণ ধরে আপনারা আমি আমার কথাই বলবো, আমার সাথে ছিলেন, আমাকে সময় দিয়েছেন, সেই জন্য আমি কৃতজ্ঞতা এবং ভালোবাসা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। এবং প্রকৃতি এবং গুড নিউজকে অনেক অনেক ধন্যবাদ। আমাকে বারবার, এবং একজন বলেছেন হ্যাট্রিক হ্যাট্রিক করেছি আমি, তো আমি সেই জন্য আমি অবশ্যই হ্যাট্রিক করেছি, 3বার আসার সৌভাগ্য হয়েছে সবার সামনে গান নিয়ে কথা নিয়ে। সেই জন্য আমি সেটা সবচেয়ে বেশি ধন্যবাদ এবং যাবে আপনাদের কাছেই, কারণ আপনারা দুজন আমাকে এখানে নিয়ে আসছেন বারবার। সেই জন্য আমি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে, মিতু আপু এবং সোহেল ভাই দুজনকে, সাথে যারা আমার জন্য রিকোয়েস্ট করেছেন বা আমার জন্য আমার কথা বলেছেন আমাকে নিয়ে আসার জন্য, তাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা অবশ্যই। অনেক ধন্যবাদ। ধন্যবাদ দাদা, ভালো Good night. থাকবেন, সুস্থ থাকবেন। হ্যাঁ, শুভরাত্রি। গুড নাইট।
দর্শক, নিশ্চয়ই আপনারা উপভোগ করেছেন পুরো অনুষ্ঠান। আপনাদের যদি একটু ভালো লেগে থাকে তবে আমাদের এই আয়োজন সার্থক। স্বাস্থ্যবিধি মেনে চলুন, ভালো থাকুন। দেখা হবে আগামীকাল রাত 10টায়। শুভরাত্রি। সুপ্রিয় দর্শক, আপনারা অনেকটা সময় আমাদেরকে দিলেন, সত্যি কৃতজ্ঞ। আপনারা আছেন বলে আমরা আছি। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, স্বাস্থ্যবিধি মেনে চলবেন। আর আমাদের একটা বিশেষ বিজ্ঞপ্তি, আমাদের এই গান ফান আড্ডা প্রতিদিন প্রচারিত হয় 10টায়। আমাদের কারণবশত আমরা সেটা 9টা করতে চাচ্ছি। তো আপনারা কি বলেন? আপনাদের মন্তব্য আমরা শুনতে চাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড নাইট। যাচ্ছি বাট যাচ্ছি না। দেখা হবে আগামীকাল রাত 10টায়। বাই বাই।